জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। শ্রাবণ মাসে এই সংকেতগুলো পেলে জানবেন আপনার সুদিন আসছে। আপনি সমস্ত কাজে সফলতা অর্জন করবেন, সংসারে শান্তি বজায় থাকবে। তাহলে আমি বলে যাচ্ছি, একটা একটা করে শুনুন। তার সঙ্গে বিশেষ কিছু উপায়ের কথা বলে দেব। এই শ্রাবণ মাসে খুব সহজ নিয়ম, সেই কাজ করতে পারলে গৃহে অর্থ উন্নতি হবেই হবে, সেটাও বলবো। সঙ্গে থাকুন। আজকের বিষয় এটাই। শ্রাবণ মাসে প্রথমেই বলবো আপনাদেরকে যে সংকেতটার কথা। আপনারা তুলসী মহারানীর পুজো করতে গেছেন, তুলসী মহারানীকে জল অর্পণ করতে গেছেন, গিয়ে দেখলেন তুলসী মহারানীর ওপরে ছোট পাখি অথবা প্রজাপতি বসে আছে। তো দাঁড়িয়ে যাবেন, আপনি সামনে চলে যাবেন না, তাহলে উড়ে যাবে। যতক্ষণ বসে আছে বসে থাকতে দিন, নিজে থেকে উড়ে গেলে ঠিক আছে। এই সংকেত যদি পান, জানবেন ভীষণ শুভ, ভীষণ মঙ্গল আপনাদের পরিবারের জন্য। আপনাদের পরিবারে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তিনিও সুস্থ অনুভব করবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, তুলসী গাছের আশেপাশে যদি কোনো তুলসী গাছেরই চারা বেরোয় এই শ্রাবণ মাসে, এই লক্ষণও অত্যন্ত শুভ লক্ষণ। এরপর তুলসী গাছের সামনে যদি দেখেন, তুলসী গাছে পুজো করতে গেছেন বা তুলসী মাতার সামনে গেছেন, দেখলেন আশেপাশে জোড়া টিকটিকি ঘুরছে, এটাও খুব ভালো সংকেত এই শ্রাবণ মাসে। আপনি হয়তো শ্বেত তুলসী গাছ বসিয়েছিলেন, কিন্তু গাছটা যখন বড় হয়ে গেছে এই শ্রাবণ মাসে, আপনি দেখছেন সেটা কৃষ্ণ তুলসী হয়ে গেছে। পাতাগুলো একটু বেগনে বেগনে হয়ে গেছে, ডাঁটিটাও একটু বেগনে কালারের হয়ে গেছে, মানে কৃষ্ণ তুলসীতে পরিবর্তন হয়েছে। এটাও খুব ভালো সংকেত আপনার জন্য। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ আপনার গৃহে অধিষ্ঠান করছেন, জানবেন। আপনার মাথার উপরে নারায়ণের আশীর্বাদ আছে, তাই আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটছে। এরপর যে সংকেতটার কথা বলবো, এই শ্রাবণ মাসে আপনি পুজোর ঘরে পুজো করছেন, মহাদেবের মাথায় জল অর্পণ করছেন, সেই সময় আপনার চোখ থেকে হু হু করে জল এসে যাচ্ছে, এটাও খুব ভালো সংকেত এই শ্রাবণে। আপনি ঠাকুরকে ফুল অর্পণ করেছেন, ঠাকুরের কাছ থেকে ফুল আপনার সামনে মাটিতে পড়ে গেল, এটাও খুব ভালো সংকেত। আপনি ওই ফুল তুলে রেখে দেবেন যত্ন করে। কোনো শুভ কাজে গেলে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন, আর আপনার টাকা পয়সা রাখার জায়গায় ওই ফুল রেখে দিন, খুব সুখ আসবে। স্বয়ং মহাদেব সন্তুষ্ট আছেন আপনার উপরে। আপনি মহাদেবের মাথায় জল অর্পণ করছেন, যখন জল অর্পণ করছেন তখন
যেন মনে হচ্ছে আপনার জলের ধারা সুন্দর ঝর্ণার মতো পড়ছে শিবের মাথায়। এটা যদি আপনি উপলব্ধি করেন, এটাও খুব ভালো সংকেত আপনার জন্য। যদি আপনি এটা উপলব্ধি করেন যে এরকম জলটা বেশ সুন্দর হয়ে শিবের মাথায় পড়ছে, জানবেন গৃহে শান্তি আসবে। শুধু শান্তি আসবে না, আপনি শান্তিতেও আছেন জানবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, এই শ্রাবণ মাসে ভোলেনাথের সামনে মানে শিবলিঙ্গের আশেপাশে কালো পিঁপড়ে দেখা যাচ্ছে। এটা অত্যন্ত শুভ। ভোলেনাথের আশেপাশে কালো পিঁপড়ে দেখাও শুভ। বা আপনার ঠাকুর ঘরে কালো পিঁপড়ে গোল হয়ে ঘুরছে, এই কালো পিঁপড়ে গোল হয়ে ঘুরছে দেখাও খুব শুভ। এই শ্রাবণ মাসে যদি ছোট ছোট বাচ্চারা খেলতে খেলতে আপনার ঘরে ঢুকে পড়ে, আপনার গৃহে চলে আসে, জানবেন অত্যন্ত ভালো। আপনার পরিবারে স্বাচ্ছন্দ্য আসছে। আপনার পরিবারে কোনো শিশু হয়তো জন্মগ্রহণ করছে এই শ্রাবণ মাসে। এই শ্রাবণ মাসে যদি আপনার গৃহের সামনে গরু এসে দাঁড়ায়, এটাও খুব ভালো সংকেত, স্বয়ং মহাদেবের সংকেত, মাতা পার্বতীর সংকেত। আর যদি আপনি কোথাও যাচ্ছেন, সেই রকম সময় দেখেন যে কোনো বাছুর গোমাতার দুধ খাচ্ছে, আপনি যে কাজে যাচ্ছেন, যে কাজে বেরিয়েছেন, সফল হবেনই হবেন। এমনকি আপনি প্রতিদিন ব্যবসার কাজে যান, কিন্তু এই শ্রাবণ মাসে ওই দিন দেখলেন ওরকম গরু বাচ্চা বাছুর দুধ খাচ্ছে, আর আপনি ব্যবসার কাজে বেরিয়েছেন, ব্যবসার কাজে যাচ্ছেন, সেই দিনটাই দেখবেন আপনি ভীষণভাবে লাভবান হবেন। আপনার ব্যবসায় ভীষণভাবে উন্নতি হবে, মানে আমদানি হবে, আপনার খুব লাভবান হবেন। শ্রাবণ মাসে এরকম দেখা খুব শুভ। এই শ্রাবণ মাসে যদি আপনার গৃহে কোনো বিড়াল বা কুকুর বাচ্চা দিয়ে যায় আপনার বাড়িতে, এটাও খুব শুভ। তাদেরকে তাড়িয়ে দেবেন না যেন। বাচ্চা দেওয়ার আগে যদি বুঝতে পারেন আসা যাওয়া করছে, বাচ্চা দেবে মনে হচ্ছে, যদি আপনি অপছন্দ করছেন, খুব বিরক্ত হচ্ছেন, তাহলে তাদেরকে অন্যত্র ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু যদি নিজের অজান্তে বাচ্চা দিয়েছে আপনার বাড়িতে, তাহলে ওই সময় তাড়িয়ে দেবেন না। ভীষণভাবে দারিদ্রতা এসে যেতে পারে সংসারে, টাকা পয়সার ভীষণভাবে অভাব দেখা দিতে পারে এরকমটা হলে। এই শ্রাবণ মাসে যদি আপনার গৃহে কালো কুকুর আসে, তাহলেও ভীষণ শুভ। কালো কুকুর ভৈরব, তো ওই কালো কুকুর মহাদেবের যদি আসে, জানবেন খুব শুভ, খুব মঙ্গল। কুকুরকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করবেন, কিছু দেবেন, অন্তত একটা বিস্কুট হলেও দেবেন, তাড়িয়ে দেবেন না। এই শ্রাবণ মাসে যদি আপনি কোথাও যাচ্ছেন, বেরোনার ঠিক আগে আপনার জামা কাপড় দরজায় আটকে গেল,
ভয় পাবেন না। কোনো হয়তো শুভ কাজে যাচ্ছেন বা কোনো বিশেষ কাজে যাচ্ছেন, দরজায় জামা কাপড় আটকে গেল, এরকমটা হলে একটু দাঁড়িয়ে যাবেন 5 মিনিট, তারপর যাবেন। কিন্তু এটা আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করে দিল। আপনার হয়তো কোনো বিপদের সম্ভাবনা ছিল, আপনি রক্ষা পেয়ে গেলেন। শ্রাবণ মাসে আপনি খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছেন। ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে যাচ্ছে। 5টার সময় ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গিয়েই আপনি কানে মহাদেবের, শিবের ভজন কানে শুনলেন, অথবা কোনো ঘন্টার ধ্বনি দূর থেকে ভেসে আসছে আপনার কানে। জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য। আপনার সঙ্গে কোনো ভালো ঘটনা ঘটবেই, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে, বা আপনার সঙ্গে হয়তো কারোর বিশেষ কোনো মানুষের মনোমালিন্য ছিল, সেটাও দূর হয়ে যাবে। তার সঙ্গে দেখবেন বোঝাপড়া হয়ে যাবে। আপনার হয়তো ঋণ ছিল, ঋণও আস্তে আস্তে শোধ হয়ে যাবে। ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে গেলে যদি এরকম শোনেন, জানবেন মহাদেবের আশীর্বাদ। আর এইরকম যদি সংকেত পান, তাহলে অবশ্যই এই শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার শিবের আরাধনা করবেন। ভোলেনাথের মাথায় বেল পাতা চাপাবেন ওম নমঃ শিবায় বলে, গঙ্গা জল অর্পণ করবেন, আর কিচ্ছু না। দেখবেন আপনি সমস্ত কাজে সফল হচ্ছেন। আপনি ব্যবসায় উন্নতি করতে পারছেন, চাকরিতে আপনার উন্নতি হবে। যারা চাকরি বাকরি পাবেন ভাবছেন, মানে চেষ্টা করছেন চাকরি বাকরি পাওয়ার, তারাও যদি এরকম সংকেত পান, তাদের জন্য ভীষণ শুভ, ভীষণ মঙ্গল। ভোলেনাথের দেওয়া এই সংকেতগুলো, ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই সংকেতগুলো, মাতা তুলসী রানীর কাছ থেকে পাওয়া এই সংকেতগুলো আপনার জীবনকে সমৃদ্ধ করবেই করবে। এরপর আমি আপনাদেরকে যেটা বলবো বলেছিলাম, 1 ঘটি জল, গঙ্গা জল, তামার ঘটিতে করে, অন্য কোনো পাত্রে রাখলে চলবে না। এই শ্রাবণ মাসে রবিবার দিন রাত্রে তামার ঘটিতে করে গঙ্গা জল উত্তর দিকে, আপনার ঠাকুর ঘরের উত্তর দিকে বসিয়ে রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েই আপনি আপনার সদর দরজার সামনে, মেন যে দরজা যেখান দিয়ে সারাদিন ঢোকা বেরোনো হয়, আসল যে মেন গেট, সেই গেটের অর্ধেকটা ডান দিকে প্রথমে ঢেলে দেবেন, অর্ধেকটা বাঁ দিকে ঢেলে দেবেন। দরজার দুদিকে, ডান দিকে বাঁ দিকে ঢেলে দিন। অর্থ আসবে, অর্থ উন্নতি করতে পারবেন। এইটা সোমবার দিন সকাল বেলায় করুন। একটা সোমবার অলরেডি চলে গেছে, যে কটা সোমবার আছে সেই কটা সোমবার করুন। এরপর বলবো যেটা, এই শ্রাবণ মাসে আপনারা যদি গৃহের দোষ কাটাতে চান, বা মনে হচ্ছে আপনাদের কেউ আপনাদের কোনো ক্ষতি করছে, ক্ষতি করার চেষ্টা করছে, আপনার নানান রকম উৎপাতে ভুগছেন, তাহলেও এই বিশেষ কাজটা করুন। এই কাজটা হচ্ছে, তামার ঘটিতে জল নেবেন, জলে
হলুদ 1 চামচ দিয়ে দেবেন। রান্নার হলুদ নয়, বাজার থেকে কিনে নিয়ে আসা শুদ্ধ হলুদ 1 চামচ দিয়ে দেবেন। দিয়ে ওই জল আপনার সদর দরজার সামনে বৃহস্পতিবার দিন, শ্রাবণ মাসের বৃহস্পতিবার, সদর দরজার সামনে মানে মেইন যে দরজার সামনে ঢেলে দেবেন। ঝাঁটপাট আগে দিয়ে দেবেন না, ওই জলটা ঢেলে দেবার পর ঝাঁটা দেবেন, ভালো করে ঝাঁট দিয়ে দেবেন। এতে করে আপনার গৃহের দোষ কেটে যাবে। যদি আপনার কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে বা কিছু গেটের সামনে ফেলে দিয়ে যায় ক্ষতি করার জন্য, সেগুলো সমস্ত দোষ কেটে যাবে, আপনাকে লাগবে না কিছু। এই কাজটা করবেন। এরপর যে বিশেষ একটি গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলবো, এই শ্রাবণ মাসেই করতে হবে। শ্রাবণ মাসের শনিবার মঙ্গলবার বিশেষ করে করতে পারেন, অথবা যে কোনো দিন প্রতিদিনও করতে পারেন, শ্রাবণ মাসটা গোটাটাই। এটিও কিন্তু তামার অথবা পিতলের ঘটি নিতে হবে, অন্য কোনো নিলে চলবে না। কাঁচের, স্টিলের, প্লাস্টিকের জিনিস নেওয়া চলবে না। গঙ্গা জল নেবেন ঘটির মধ্যে 1 ঘটি। এই গঙ্গা জলে একটি ময়ূরের পালক কিনে নিয়ে আসবেন। এই শ্রাবণ মাসেই নতুন পালক কিনে নিয়ে আসবেন। আপনার গৃহে থাকা পুরনো পালক হলে চলবে না, নতুন কিনে নিয়ে আসতে হবে। পালক কিনে নিয়ে এসে ওই পালক ওই ঘটির মধ্যে দিয়ে রাখতে হবে, জলের মধ্যে ময়ূরের পালকটা। সকালবেলায় করে রাখবেন। সন্ধ্যার সময় ওই ময়ূরের পালক দিয়ে দরজার সামনে সামনে ঘরের চারিদিকে জল ছেটাতে হবে, হাত লাগানো চলবে না জলে। ওই পালকটা দিয়েই যতটুকু জল উঠবে সেইটুকু জলই ছেটাবেন, আপনার বাড়ির চারিদিকে ছেটাবেন, বাড়ির আশেপাশেও ছেটাতে পারেন, কিন্তু এটা সন্ধ্যার সময় করতে হবে। এই কাজটা করলেও খুব ভালো হবে সর্বদিক দিয়ে। আপনার আয় উন্নতি হবে, আপনার পরিবারে শান্তি বজায় থাকবে, আপনার গৃহে যদি কেউ কোনো ক্ষতি করতে চায় বা আপনার বাস্তু দোষ থাকে সে সমস্ত কেটে যাবে এই শ্রাবণ মাসে এই কাজটা করলে। আর্থিক উন্নতি ভীষণভাবে হবে। কিন্তু তামার ঘটি অথবা পিতলের ঘটি নিতে হবে, এটা মনে রাখবেন। তাতে ওই ময়ূরের পালক ভিজিয়ে রাখবেন, ময়ূরের পালকে যতটুকু জল উঠবে সেই জলটাই ছেটাবেন, মানে একবার করে ডোবাবেন, ছেটাবেন, এরকম করবেন, হাত দেবেন না ওই জলে। ওই জলটা যেটা বাসি হয়ে যাবে পরের দিন, ওই পালক ভিজিয়ে রাখুন জলের মধ্যে, আবার রেখে দিন ওইভাবেই। পরের দিন ওই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন, আবার নতুন করে জল রাখবেন, পালক রাখবেন। তবে আবার নতুন পালক কিনতে হবে না, ওই পালকটা হলেই চলবে যেটা কিনেছেন। দিয়ে এই কাজটা করুন, করে দেখুন, আপনারা ভীষণভাবে উপকৃত হবেন, হবেন, আপনাদের সৌভাগ্য আসবেই আসবে এই সহজ উপায়টা করলে। তাহলে আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। এইরকমই ভালো ভালো তথ্য পাওয়ার জন্য একটা লাইক করুন।